17 বছর তোফায়েল আহমেদ সাহেব এবং তার পরিবার এই ভোলাতে এমন কোন অন্যায় নাই যেটা করে নাই। আপনারা সবাই ভাইয়েরা আমার, আমি তোফায়েল আহমেদ সাহেবকে আমার মুরব্বী মানুষ হিসেবে বলতে চাই, তোফায়েল সাহেব বড় নেতা হওয়ার চেয়ে ভালো মানুষ হওয়া ভালো। আজকে দেখেন নাজিউরের সন্তান এখানে ভোলাতে, মোশাররফ হোসেন শাহজাহানের সন্তান আজকে ভোলাতে, অথচ আপনার বংশধররা বোরকা পরে ভোলা পাইলে। এটা আল্লাহর বিচার। আল্লাহ আপনাকে জীবিত রেখেছে। আপনি যে অন্যায়গুলি করেছেন, চুরু সাইফুল্লাহ, মোতারা মাস্টার, বাবুল থেকে আরম্ভ করে এত হত্যার পরে ভোলাতে উঠতে দেবো না। নাজিউর রহমান মঞ্জু এই ভোলার রূপকার, তার কবরের 100 ফিট দূরে দাঁড়িয়ে উত্তর দিতে আপনি আমার মৃত বাবাকে অপমান করেছেন। তোফায়েল সাহেব, আমি চুপ করেছিলাম। আমি আল্লাহর কাছে বলছি, আল্লাহ তুমি বিচার করো। এই বাড়ি, যে বাড়িতে আজকে আপনারা আছেন, এই বাড়ি আগুন দিয়ে দিয়েছে। কিন্তু তোফায়েল সাহেব, আপনাদের এত বড় পতন হওয়ার পরেও আপনার বাড়িতে কেউ ফুলের টোক্কাও মারে নাই। এইটাই আপনার সাথে আমাদের পার্থক্য। আপনি যাদের নিয়ে স্বপ্ন রেখেছিলেন, মনে করেছিলেন বিএনপি জাতীয় পার্টি এই ভোলাতে কেউ থাকবে না, আমি আমার মতো চলবো। আজকে দেখেন আল্লাহর তরফ থেকে গজব নাজিল হয়েছে। আওয়ামী লীগের 69-এর গণঅভ্যুত্থান নিয়ে আপনি গর্ব করে রাস্তায় বেরোতেন। তোফায়েল সাহেব, আজকে আপনি পলাতক। আপনার শত্রু বিএনপি না, আপনার শত্রু বাংলাদেশের মানুষ। এই আওয়ামী লীগ যাকে এখন মানুষ নব্বর রাজাকার ডাকে, যাদের হাতের রক্তের লাল দাগ, মাসুম শিশু থেকে আরম্ভ করে রিক্সাওয়ালা, ফেরিওয়ালা, দোকানদার, সাধারণ গৃহিণী, এমন কেউ আওয়ামী লীগের বুলেট থেকে রক্ষা পায় নাই। তোফায়েল আহমেদ সাহেব, দেখলেন তো আল্লাহর কি বিচার? এটা আল্লাহর বিচার। আপনাকেও বলি, সারা জীবন যে অহংকার করেছেন, একে মামলা দেওয়া, ওকে মামলা দেওয়া, ওর বাড়ি থেকে উঠায় নিয়ে আসা, ওর জমি দখল করা, ওর লঞ্চের পারমিট বাতিল করা, একেই করা, ওকে সে করা, আজকে দেখলেন তো আল্লাহর খেলা। আপনার এই বয়সে আপনাকে বাংলাদেশের মানুষ খুনির দোষর হিসাবে জানবে, হত্যাকারী হিসাবে জানবে, সব হিসাবে জানে। আমি বলতাম না আপনাকে, আল্লাহর বিচার অপেক্ষা করছে। দেখেন আল্লাহর বিচার চলে আসছে। আপনি এত বিক্রি করতেন আওয়ামী লীগকে। আপনি সংসদের, আমার মনে পড়ে বলছিলেন, আপনার নাকি নিজামীর, আপনার নাকি মুজাহিদা, তার হাতের গাড়িতে পতাকা দেখে আপনার লজ্জা লাগে। হ্যাঁ, লাগতে পারে, মুক্তিযোদ্ধাদের লাগতে পারে, সাধারণ মানুষের লাগতে পারে, কিন্তু তোফায়েল সাহেব, আমার এখনো মনে পড়ে আপনার মুখে এই কথা মারায় না। কারণ আপনি ছিলেন যে খুনি ভূত ধরে নিয়ে 74 সালে স্মৃতিসৌধে গেছিলেন, মানুষ এগুলি ভুলে নাই। আপনার এরকম হিপোক্রেসি, আপনি দাবি করছিলেন বঙ্গবন্ধুর নাম নাকি আপনি দিয়েছেন, সবাই বের হয়ে গেছে, বঙ্গবন্ধুর নাম আপনি দেন নাই। আপনি মুরব্বী, আপনাকে এই জন্য অনেক কথা বলে নাই। আপনাকে এবং আপনার বংশধরকে এতটুকু বলে দিতে চাই, এত মামলা ইনশাল্লাহ আপনাদের নামে হবে। 200 বছর শুধু আপনি মনে করছিলেন টাকা দিয়ে সব ম্যানেজ করবেন। আমি কয়দিন আগে